গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফাটক নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশের প্রধান সমস্যা এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চা হয়নি, এখানে সাংস্কৃতিক গড়ে ওঠেনি। গণতান্ত্রিক সংস্কৃতি যদি গড়ে নাই ওঠে তখন বরাবর বলতে হবে আপনাকে ওইটা করতে হবে, এইটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে করতে হবে। চর্চা ছাড়া এই বিষয়গুলো গড়ে উঠবে না। ইম্পোজ করে কিছু সম্ভব না। আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজিস আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফাটক হলো নির্বাচন। দুর্ভাগ্যবশত অনেকেই এখানে আছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা বরাবরই বলেছি, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সেইটুকু করে নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলেছি কেন? আলী রিয়াজ বলেন, সবাই বলছেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফাটক, প্রধান দরজা। তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের হাতে 3টি নির্বাচন করেছি, এর মধ্যে একটি নির্বাচন আরেকটি নির্বাচন ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে, মানুষ অত্যন্ত জরুরি মনে করছে। আমরা রাষ্ট্রপতি শাসনে চলে যেতে তখন সেটা কিন্তু গ্রহণ করতো না। তিনি বলেন, আমার ধারণা জনগণকে বাদ দিয়ে করা সম্ভব না, জনগণকে তৈরি করতে হবে। আপনার আজ প্রক্রিয়াটা চলছে, আমি সেটাকে স্বাগত জানাই। কমিশনগুলোকে অনুরোধ করব, আপনারা ইনটেকশন করার ব্যবস্থা রাখবেন। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সময় বাড়বে। উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্যা অন্য জায়গায়। আপনি ইমপ্লিকেশন কি করবেন কিভাবে? আপনার প্রশাসন সরকারি মেশিন হয়তো পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে রয়েছে। কাঠামোগতভাবে যদি নাই থাকে, শুধু চাপিয়ে দিলে কিছু করতে পারবে না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে গণতন্ত্র সফল করতে পারবো। মাইন্ডসেট বড় জিনিস, সেই মাইন্ডসেটটাকে আমরা তৈরি করতে হবে, সেই চর্চা করতে হবে। আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে। ভুল হবে, ত্রুটি হবে, মধ্যে গণতান্ত্রিক এড়িয়ে যেতে হবে। তিনি বলেন, 16 সাল থেকে ডকুমেন্টারি বের করেছি যেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল। প্রধানমন্ত্রী যেন 2বারের বেশি না হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বিএনপির মহাসচিব পরে 2012 সালের 12 দফা এসব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা 31 দফা দিয়েছি। দীর্ঘ 2 বছর আলোচনা করেছি, অনেকের সঙ্গে এগুলো কথা বলেছি। 1971 সালের সেই মুক্তিযোদ্ধা সবাই মনে রাখে, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা 71কে ভুলে না যাই। তার ধারাবাহিকতায় গণতন্ত্রের লড়াই, সেটা প্রত্যেকবার মনে রাখা দরকার। এইটুকু নিশ্চয়তা দিতে পারি, গণতন্ত্রের জন্য সংস্কারের পক্ষে। একই সঙ্গে মনে জনগণকে বাদ দিয়ে চাপিয়ে দিয়ে কিছু সম্ভব নয়। সংলাপে আরো উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।